মারুফ খুব চমৎকারভাবে চালিয়ে যাচ্ছে স্মুথলি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই আপনার ড্রাগন মডেলের গাড়িটি সত্যি অসাধারণ, খুবই চমৎকার। আপনি একবার স্মুথলি গাড়িটি নিয়ে হ্যান্ডেল করতে পারবেন, পিছনে মালপত্র রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, খুব চমৎকারভাবে স্মুথলি গাড়িটি আপনি ঠিক এইভাবেই চালাই। ডিটেলস বলবো, তাহলে চলুন শুরু করা যায়। আজ আমি জেনুইন ড্রাগন মডেলের গাড়িটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ড্রাগন মডেলের ইলেকট্রিক সাইকেল বলতে পারেন। ফ্রেন্ডস, আসলে এই ড্রাগন মডেলের সাইকেলটি খুবই চমৎকার। এটা যেমন শক্তিশালী, আবার এই ইলেকট্রিক বাইকের চাকাগুলো সাধারণত একটু ছোট সাইজের হয়, বাট আমাদের এই ইলেকট্রিক সাইকেলের ড্রাগন মডেলের চাকাটা কিন্তু অনেক বড়, 17 ইঞ্চি, এবং এটা মোটা। আমরা যদি কাছে থেকে দেখি ফ্রেন্ডস, তাহলে এই চাকাটা দেখবেন, এই সামনের চাকাটা খুব চমৎকার একটা রিম রয়েছে এই চাকার সাথে, এবং এটা হচ্ছে 17 ইঞ্চি বড় চাকা। ছোট চাকার ভিড়ে এটা হচ্ছে বড় চাকা, যে কারণে আপনি গ্রামের রাস্তায় বা যে কোনো মেট্রো পথে আপনি চলতে পারবেন। উপরে একটা এসএস স্মার্ট গার্ড রয়েছে, খুবই চমৎকার। এবং এই চাকাগুলো কিন্তু ফ্রেন্ডস আপনার এন্টি পাংচার, টিউবলেস টায়ার। এখানে কোনো টিউব না থাকার কারণে আপনার পাংচার হওয়ার কোনো ধরনের ভয় নেই। এরপরে দেখতে পাচ্ছেন এই সামনের লুকটা আমরা দেখবো ফ্রেন্ডস। আর সামনের যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এই ঝুড়িটা কিন্তু অনেক বড় সাইজের এবং এসএস, এটা অনেক শক্তিশালী। এখানে কিন্তু আপনি 10 থেকে 15 কেজি ওজনের মালপত্র খুব সহজেই রাখতে পারবেন ফ্রেন্ডস। এবং এটা আমরা কিন্তু সাথে আপনাদেরকে একজোড়া মিরর দিয়ে দিচ্ছি, একজোড়া লুকিং গ্লাস, এবং সাথে কিন্তু একটা ওয়াটার টাইট, এয়ার টাইট অর্থাৎ ওয়াটার প্রুফ একটা কভার দিয়ে দিচ্ছি, যে কারণে বৃষ্টির মধ্যে আপনি ঢেকে রাখতে পারবেন। বৃষ্টির পানি এবং ধুলাবালি থেকে আপনার গাড়িটি সেফ থাকবে। এবং সাথে কিন্তু আমরা একটি চার্জার দিয়ে দিচ্ছি, এই আপনার 48 ভোল্ট 25 অ্যাম্পিয়ারের চার্জার। এই চার্জারের মাধ্যমে আপনি চার্জ করতে পারবেন খুব চমৎকারভাবে। তো ফ্রেন্ডস, এই আমরা সামনের চাকাটা দেখেছি, এখন আমরা এই সামনের লুকটা দেখবো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইন্ডিকেটর রয়েছে লেফট এবং রাইট সাইডে, এবং পিছনেও কিন্তু সেমভাবে ইন্ডিকেটর আপনারা দেখবেন পিছনের সাইড দেখালে। পাশাপাশি এই যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন, হেডলাইটটা আমাদের এই গাড়িটির হেডলাইটটিও এলইডি লাইট, অনেক দূরবর্তী অঞ্চল আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন। আমরা বাইরের সানলাইটে করতেছি, এই জন্য হেডলাইটটা একটু কম বোঝা যাচ্ছে, বাট এটা কিন্তু এলইডি লাইট। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন হর্নটা চমৎকার, সামনে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমরা এরপরে এই ড্যাশবোর্ডে যদি কিভাবে চালাই, তাহলে আমরা এই ড্যাশবোর্ডটা দেখবো, যে এই মিটারটা দেখবো। দেখতে পাচ্ছেন আমরা এই ডান হাতের পিক আপটা করলেই কিন্তু গাড়িটি চলবে। এবং এখানে কিন্তু আপনার দুইটা মোড আছে, একটা হচ্ছে ফ্রন্ট মোড, সামনে যাবে, আর রিয়ার মোড দিলে গাড়িটা কিন্তু ব্যাক গিয়ার করবে। আপনি না ঘুরিয়েই কিন্তু এটাকে ব্যাক গিয়ার করতে পারবেন। আর এখানে হচ্ছে হলো লাইট, যখন হালকা চালাবেন। আর এই এম হচ্ছে মিডিয়াম, আর হাই হচ্ছে হাই স্পিডে চলবে। সর্বোচ্চ স্পিড প্রায় আপনি 50+ পাবেন। আমরা এটা মোটরটা আপনাকে দেখাবো। আর এটা হচ্ছে আপনার, এই হচ্ছে হর্ন, এই হচ্ছে ইন্ডিকেটরের সুইচ এবং হেডলাইটের। আর এই যে মিটারটি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই মিটারে কিন্তু আপনি স্পিড দেখতে পারবেন, সর্বোচ্চ স্পিড কত স্পিডে চলে গাড়িটি এটা দেখতে পাবেন। এবং এখানে কিন্তু গিয়ার রয়েছে 1 2 3, এখানে 3টা গিয়ার দেখবেন। এবং ব্যাটারির যেই মাইলেজটা, ব্যাটারির যেই মানে কতটুকু ব্যাটারি আছে, ব্যাটারির কোয়ান্টিটি কী পরিমাণ, এটা আপনি দেখতে পাবেন। অর্থাৎ চলন্ত অবস্থায় আপনার একটা ধারণা থাকবে এই গাড়িটি প্রায় 50 কিলোমিটার, 40 থেকে 50 কিলোমিটার যাবে। পাশাপাশি আবার আপনি ব্যাটারি যখন দেখবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন কী পরিমাণ ব্যাটারি আপনার গাড়িতে অবশিষ্ট রয়েছে। তো ফ্রেন্ডস, এরপরে আমরা যদি আপনাদেরকে এই ব্যাটারিটার কথা বলি, এটা হচ্ছে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি। এটাকে জাস্ট আপনার এখানে এটাকে প্রেস করে এবং এটাকে এই চাবি দিয়ে আপনি কিন্তু ব্যাটারিটা খুলে নিয়ে আপনি চার্জ করতে পারবেন। এই হচ্ছে আপনার চার্জিং পয়েন্ট, এই হচ্ছে আপনার ব্যাটারির পয়েন্ট। এটাকে আপনি খুলতেও পারবেন জাস্ট, হ্যাঁ, এই যে প্রেস করছেন লেফট সাইডে, ব্যাটারি কিন্তু খুলে গেছে। আপনি এখন এটাকে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন। হ্যাঁ, ব্যাটারি আপনার খুব বেশি ওয়েট না, চমৎকারভাবে এটা যে কোনো জায়গায় নিয়ে আপনি চার্জ করতে পারবেন। তো এই হচ্ছে আপনার ব্যাটারির ফাংশনটা। তো ফ্রেন্ডস, এরপরে যদি আমরা এটার সিটটা দেখাই, আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে দেখবেন এই যে আমি গাড়িতে বসেছি, আপনি বসে এইভাবে রিল্যাক্সে আপনি চালাতে পারবেন। এভাবে গাড়িটি আপনি বসে চালাতে পারবেন। তো এই হচ্ছে আপনার চমৎকার সিস্টেম, এভাবে রেখে চালাতে পারবেন। এখানেও পা রাখতে পারবেন, আপনি এখানে পা রাখার এই পাদানিতেও পা রেখে চালাতে পারবেন। তো আমরা যদি সিটটি একটু দেখি ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন গাড়ির সিটটি খুবই কমফোর্টেবল, খুবই চমৎকার। এবং পিছনে যে বসবে, আমি যদি এটাও আপনাদেরকে বসে দেখাই, পিছনে কিন্তু যিনি বসবেন ইনি কিন্তু রিল্যাক্সে এভাবে বসতে পারবেন, এভাবে বসবেন। এবং পিছনের কিন্তু এটা উঠিয়ে দেওয়া যায়। আর যখন আপনার বসার কেউ থাকবে না,
তখন ফ্রেন্ডস আপনি যেটা করতে পারবেন, যখন বসার কোনো দরকার হবে না, তখন এখানে বসে কিন্তু এখানে পা রাখতে পারবে। আপনি কিন্তু এখানে 15 কেজির গ্যাস সিলিন্ডার রাখতে পারবেন, দুই সাইডে 2টি গ্যাস সিলিন্ডার রাখতে পারবেন। এবং যখন আপনার কেউ বসার থাকবে না, মালপত্র থাকবে সাথে, তখন কিন্তু আপনি এটাকে আনফোল্ডিং করে এখানে আপনি অনেক চাউলের বস্তা, আমের ক্যারেট, সকল কিছু আপনি রাখতে পারবেন। এবং এই গাড়িতে প্রায় 250 কেজি নিয়ে আপনি অনায়াসেই ফ্লাইওভার বলেন, চট্টগ্রামের পাহাড়ি রাস্তায়, চট্টগ্রাম সিলেটে যে কোনো পাহাড়ি রাস্তায় এবং বালুর মধ্যেও চালাতে পারবেন, কারণ এইটা হচ্ছে আপনার মোটা চাকা, এন্টি পাংচার টিউবলেস টায়ার। এবং যখন আপনার এখানে কোনো প্যাসেঞ্জার থাকবে, সে কিন্তু এখানে বসে অনায়াসে বসে এখানে হালান দিয়ে বসতে পারবে এবং এখানে পা রাখতে পারবে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু এইবার আপনাদেরকে কী করবো, এটা চালিয়ে দেখাবো। এবং এটা কিন্তু আপনার পিছনের সাইডটাও দেখাবো। এটা ডাবল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে। আমরা যখন এটাকে পিক আপ করবো ফ্রেন্ডস, এটি দেখতে পাচ্ছেন, আপনি যখন পিক আপ করবেন আপনার গাড়িটা কিন্তু ঠিক এইভাবে চলবে। এই যে মোটর শক্তিশালী 600 ওয়াটের একটি শক্তিশালী মোটর এবং চাকা কিন্তু ঘুরতেছে, ঠিক এইভাবেই চলবে ফ্রেন্ড। এবং আমরা একটু পিছনে ব্যাক লাইটটাও দেখবো, ব্যাক লাইটটা দেখবো। এবং পিছনে যে লাইটটা আছে ফ্রেন্ডস, এই ব্যাক লাইটও রয়েছে এবং কিন্তু এই আপনার ইন্ডিকেটর লাইট, ব্যাক লাইট দুটোই রয়েছে। তো ফ্রেন্ডস, এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডাবল স্ট্যান্ডে গাড়িটি দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে কিন্তু গাড়িটিকে এই যে সিঙ্গেল স্ট্যান্ডেও আপনি দাঁড় করাতে পারবেন। তো ফ্রেন্ডস, এই যে আমরা সাত্তার টাওয়ার, যাত্রাবাড়ি চৌরাস্তার সাথেই আপনার ইবনে সিনা হসপিটাল, সাত্তার টাওয়ার, এখানে আমাদের শুরু। আপনারা সরাসরি এখানে এসে গাড়িটি নিতে পারবেন। আর যারা প্রবাস থেকে দেখছেন এবং দূরবর্তী অঞ্চলে, আপনারা শুধুমাত্র আমাদেরকে কিছু টাকা বুকিং মানি দিলে আমরা কুরিয়ার করে আপনার ঠিকানায় পৌঁছে দেবো। 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি গাড়িটি পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকবে।